শেষে বক্তৃতা দিলে যদি লোকজন না থাকে এলাকা চাইছিল আগিয়ে দিয়ে ফেলতে, এই সুযোগ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় জিনিস যে খাবার টেবিল সামনে রেখা, আক্তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী উসিলায় আমরা কথা বলছি, কিন্তু খাবার টেবিল যখন সামনে থাকে এই সময় কিন্তু কথা বেশি চলে না। জীবনে টেবিল সামনে রেখে অনেক সংসারও ভাঙিয়ে গেছে, খাবার দিছে দেরিয়েছে দেখে। সুতরাং আমাদের ওই টেনশন আছে, যা কথা বাড়াবো না। আমাদের সঙ্গে আমি সাধারণ সম্পাদক বলছি তাড়াতাড়ি শেষ করতে হইব, আমাদেরও ক্ষুধা লাগছে। যাক, উপস্থিত সভাপতি আপনাদের হোসেনপুরের মানুষের ইমাম, কথাটা কি বেশি বলে ফেললাম? ইমাম শব্দটার অর্থ হয়েছে নেতা। সুতরাং আমি তো আরবি ভাষায় যদি বলি তাহলে বলতে পারি হোসেনপুরের জনগণের ইমাম। আমাদের আক্তার ভাই ছিলেন কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ইমাম মানুষ, সবচেয়ে জনপ্রিয় নেতা। সুতরাং ইমাম শব্দটা নিয়ে যেন কোনো ব্যাখ্যা আবার না আসে। আমাদের সালাউদ্দিন ভাই ওই দিন বক্তৃতাতে বলছিলেন যে আমাদের ইমাম, আমাদের রাজনীতির ইমাম তারেক রহমান সাহেব। কিছু দল দেখলাম এটা নিয়ে খুব ট্রল করতেছিল। এই ভদ্রলোকটা জানে না ইমাম শব্দের অর্থ কি। ইমাম শব্দের অর্থ আরবিতে এটাকে নেতা বলেন। সুতরাং সেটা যদি আমরা আরবিতে বলি ইমাম বলতে হবে, ইংলিশে বললে লিডার বলবো, বাংলাতে বললে নেতা হবে। সুতরাং আমি যদি বলি যে হোসেনপুরের মানুষের আমাদের রাজনীতির দলের ইমাম জহিরুল ইসলাম মবিন, সেটা কি অন্যায় হবে? কারণ উনি তো দলের আহ্বায়ক। আর আমাদের কিশোরগঞ্জের সাব ইমাম, সেকেন্ড ইমাম আমাদের জনাব মাজহারুল ইসলাম সাহেব, উনি একটু সাধারণ সম্পাদক, সভাপতি হচ্ছে প্রেস ইমাম। আর আমার নেতা বাম পাশে বসে আছেন আমার জামান ভাই, যাদের হাত ধরে আমাদের রাজনীতি করা, যিনারা আমাদের মতো নেতার জন্ম দিয়েছেন। এই আমিরুজ্জামান জামান ভাইয়ের সাথে আমি প্রথম চিনেছি আক্তারুজ্জামান সাহেবকে। আমি আগে চিনতাম না, খালি শুনতাম যে আক্তার ভাই একজন বড় মাপের নেতা, কুমদি বাড়ি হোসেনপুরে। এই সময় ঠিক করে বাড়ি ছিল কিনা জানি না। আমি চিনেছি 1984 সনে, 84 না 85 সনে ম্যাডাম আসলেন, বেগম খালেদা জিয়া আসবেন স্টেডিয়ামের মাঠে। আমি তখন ছোট্ট ছাত্র নেতা। স্টেডিয়ামের মাঠে আমরা কিছু মানুষজন ঘোরাফেরা করতেছি, ম্যাডামও চলে আসার সময় হয়ে গেছে। ভাবছিলাম এই মাঠে মানুষ নাই, বাংলাদেশের একজন এত বড় মানুষ আসবেন, গণতন্ত্রের স্লোগান দেবেন, স্বৈরাচারের সাথের মতো একজন স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করতেছেন, উনি আসবেন। মাঠে যদি মানুষ না থাকে তাহলে এটা কি জবাব দেবে? আমাদের নেতৃত্ব খুব টেনশনে ছিলেন। জামান ভাই পাইচারি করতেছিলেন, মাদল ভাই পাইচারি করতেছিলেন, আমাদের নেতা তখন আমিরুদ্দিন আহমেদ সাহেব, উনিও বারবার পাইচারি করতেছিলেন, কিন্তু বারবার ওনারা কানাকানি করতেন।